হ্যালো, দেখো আমরা আগের দিন বলেছিলাম যে আমরা উডওয়ার্ড ভার্সেস পিভো রিঅ্যাকশনের মেকানিজম কম্পারেটিভলি ডিসকাস করব। এই জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো রিয়েজেন্টগুলো দেখতে হবে। উডওয়ার্ড রিঅ্যাকশনে কি রিয়েজেন্ট ইউজ হয়? I2HgOAc সিলভার অ্যাসিটেট সল্ট, ওয়াটার পোলার সলভেন্ট। লাস্ট স্টেপে কি হয়? লাস্ট স্টেপে আমি বেসিক হাইড্রোলাইসিস করেছি। পিভো রিঅ্যাকশনে সিমিলার রিয়েজেন্ট I2HgOAc, বাট এখানে কি হচ্ছে CCl4 অ্যাজ নন পোলার সলভেন্ট ইউজ হচ্ছে। এটাই হলো মেন ডিফারেন্স। এবং লাস্ট স্টেপে এখানেও বেসিক হাইড্রোলিসিস করা হয়। দেখো যদি আমি জেড অ্যালকেন ইউজ করি তাহলে আমি উডওয়ার্ড করলে সিন ডায়ল পাবো, যদি প্রিভো করি তাহলে আমি অ্যান্টি ডায়ল পাবো। ওকে, এবার আমরা দেখি মেকানিজম কি হবে। ফার্স্টে দেখো, যদি আমি উডওয়ার্ড রিঅ্যাকশনের কথা ভাবি, ফার্স্টে দেখো ফার্স্ট স্টেপে I2 অ্যাটাক করবে, পাই বন্ড আইটাকে অ্যাটাক করছে। কিভাবে অ্যাটাক করলো? আমি ধরলাম এবাব দ্য প্লেন আয়োডিনের অ্যাটাক হচ্ছে, এটা আমি ধরে নিয়েছি, তুমি বিলো দ্য প্লেনও ধরতে পারো। প্লাস এবার নেক্সট স্টেপে কি হচ্ছে, OAc মাইনাস অ্যাটাক করবে। কিরকম ভাবে? আয়োডিন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মাথায় প্লাস আছে, আনস্টেবল, তার জন্য এই বন্ডটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। OAc গিয়ে পড়ে এই কার্বনটাকে অ্যাটাক করলো। তাহলে আমাদের কি চলে এলো বলো? এখানে অপোজিট সাইড থেকে অ্যাটাক করবে, SN2 টাইপের হচ্ছে, CH3 এটাই অ্যাসাইল গ্রুপ, আর এখানে আয়োডিন আছে। অবশ্যই এখানে Ag কোঅর্ডিনেট করবে Ag প্লাস হিসেবে। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের যে লোন পেয়ার আছে, সেটা এই বন্ডটাকে অ্যাটাক করলে এটা খুলে গেল। এটাকে বলা হয় SNNGP বা অ্যান্টিমেরিক অ্যাসিস্ট্যান্স। এটা তোমরা হয়তো পড়েছো, নাম শুনেছো এর। এখানে দেখো সি ডাবল বন্ড CH3 এর প্লাস। নেক্সট স্টেপে এবার কি হবে? এবার দেখো ওয়াটার মলিকিউল গিয়ে পড়ে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করছে, অক্সিজেনের মাথায় প্লাস আছে হুইচ ইজ আনস্টেবল, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, বন্ডটা ঘুরে গেল। ঘুরে গেলে আমরা যেটা পেলাম সেটা হলো এখানে OCH3, এখানে ওয়াটার মলিকিউল অ্যাটাক করছে, ঠিক আছে, তাই না? এখানে CH3 যেমন ছিল থাক, আর এখানে অক্সিজেন, তাই না? এরকম একটা ব্যাপার এখানে আসছে। এবার নেক্সট স্টেপে কি হবে? প্রোটন এক্সচেঞ্জ হবে। প্রোটন এক্সচেঞ্জ হয়ে কি হলো? এখানে এইচটা চলে এলো, এই অক্সিজেনটা কি করবে? এখান থেকে একটা এইচ নিয়ে নেবে। তারপর CH3, এখানে OH, এখানে CH3, আর এখানে ডাবল বন্ড ও এটা থাকবে। নেক্সট স্টেপে এই অক্সিজেনটা এদিকে গেল, লোন পেয়ারটা এদিকে গেল, এই বন্ডটা খুলে গেল। তাহলে আমার যেটা পাচ্ছি সেটা কি? এখানে এরকম একটা ব্যাপার আসছে, এখানে ওইচ, আর এখানে ওয়েজে থাকবে অবভিয়াসলি, ওয়েজ না ডটেডে থাকবে অবভিয়াসলি, কোনো চেঞ্জ তো কিছু হয়নি ওখানে। তাহলে এখানে C ডবল বন্ড CH3। লাস্ট স্টেপে কি হবে? KOH দিয়ে যখন আমি হাইড্রোলাইসিস করছি, বেসিক হাইড্রোলাইসিস, তখন আমি যেটা পাবো, ওয়াটারও তো দেওয়া আছে, তাহলে এখানেও একটা ওইচ, এখানেও একটা এইচ, কারণ ওয়াটার মলিকিউল কি করছে? এখানে গিয়ে অ্যাটাক করছে, এটা এইদিকে ঘুরলো, এটা এইদিকে ঘুরলো, এটা মাইনাস, এই ওয়াটার আছে, হয়ে যাবে সিন ডায়ল। দ্যাট ইজ উডওয়ার্ড রিঅ্যাকশন। বোঝা গেল মেকানিজম? একবার দেখে নেবে পুরোটা। নেক্সট দেখো পিভো রিঅ্যাকশন। ফার্স্টে স্টেপ কিন্তু সেম, I2 অ্যাটাক করছে, I2 কে অ্যাটাক করছে রাদার। এখানে ওয়েজে আছে আয়োডিন, এখানেও ওয়েজে আয়োডিন, সেম সেম সব কিছু সেম, আগের মতনই। প্লাস লাস্ট স্টেপে, নেক্সট স্টেপে OAc মাইনাস কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে গেল আগের মতোই। এবার কি হলো? এখানে OAc চলে এলো, SN2 রিঅ্যাকশন, আর এখানে I সিমিলার। নেক্সট স্টেপে অক্সিজেনটা আবার অ্যান্টিমেরিক অ্যাসিস্ট্যান্সে পার্টিসিপেট করবে। তারপর এখানে অক্সিজেন, এখানেও অক্সিজেন, কার্বন ডাবল বন্ড CH3, এটা হলো তোমার ব্যাপার, এখানে প্লাস। এবার ওয়াটার নেই, তাহলে OAc মাইনাস কোথায় অ্যাটাক করবে বলো তো? এবার কিন্তু আর কার্বনিল কার্বন অ্যাটাক করবে না। ওয়াটার যখন ছিল তখন দেখো এখানে গিয়ে অ্যাটাক করছিল, তাই না?
কিন্তু ওএসি কিন্তু এখানে করবে না। কেন করবে না? কারণ ওয়াটার হলো স্মলার নিউক্লিওফাইল, উইকার নিউক্লিওফাইল, ওই জন্য কার্বনিল কার্বন অ্যাটাক করছে। কিন্তু ওএসি হলো স্ট্রঙ্গার অ্যান্ড বাল্কিয়ার নিউক্লিওফাইল, ওই জন্য সে কি করবে, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এখানে অ্যাটাক করবে আর এই বন্ডটা খুলে যাবে। তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হলো এখানে ওয়েজে চলে আসবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, তাহলে ওএসিটা এখানে ব্যাক সাইডে থাকলো এই সাইডে, আর ডটেড এরকম। নেক্সট স্টেপে কেওএইচ দিয়ে যখন আমি বেসিক হাইড্রোলাইসিস করছি, আর মেকানিজম দেখাবো না, আগের বারেই দেখিয়েছি, এখানে ওইচ হবে আর এখানে ওইচ, ওয়েজে ওইচ হবে, ওখানে ডটেডে ওয়েজে, দ্যাট ইজ অ্যান্টি ডায়োল। এই হলো দুটোর মেকানিজম। এরকমভাবে যদি তুমি করো তাহলে বুঝতে পারবে। এবার যারা একটু হায়ার স্টাডি করে, লাইক নেট গেটের পড়াশোনা করছে, তাদের জন্য একটা কোশ্চেন নিয়ে আসছি, তারা একবার এই কোশ্চেনটা ট্রাই করে দেখতে পারো, ভালো কোশ্চেন। একবার উডওয়ার্ড করছি আর এখানে করছি প্রিভো রিয়াকশন। দেখো উডওয়ার্ড যদি করি কি হবে, দেখো এরকম করে তুমি কিছুই বুঝতে পারবে না। ফার্স্টে যেটা তোমাকে করতে হবে, এটাকে চেয়ার ফর্মে এরকম নিয়ে আসতে হবে, ফিউজড ফর্মে, ঠিক আছে, এরকম ফর্মে নিয়ে আসতে হবে। এখানে CH3 আছে, ফার্স্ট স্টেপে কি হবে, উডওয়ার্ডে যেদিকে CH3 আছে প্রথমে আয়োডিনটা তার অপোজিট প্লেনে অ্যাড হবে, মানে ওইটা উপর দিকে আছে বলে নিচের দিকে। লাস্টে কি হবে, আবার ওইচ আরেকবার SN2 করবে, তার মানে এখন ওইচ দুটো পাল যেদিকে স্টেরিক কনজাকশন আছে, স্টেরিক হিন্ড্রেন্স আছে, সেই দিকেই চলে যাবে। এই জন্য এটা OS O4 এর থেকে কিন্তু আলাদা। যেটা কিন্তু যদি আমি এখানে OSO4 দিতাম তাহলে সিন হতো হাইড্রক্সিলেশন, কিন্তু বিলো দ্য প্লেন, দুটো ওইচই বিলো দ্য প্লেন হতো, কিন্তু এখানে এবাভ দ্য প্লেন হচ্ছে। এটাই হলো সাকসেস অফ উডওয়ার্ড। এবার যদি তুমি বলো যে প্রিভোস্টে কি হবে, প্রিভো রিয়াকশনে, বা প্রিভোস্ট বলবো না, টিটা সাইলেন্ট থাকবে, প্রিভো রিয়াকশনে সেটা হলো এখানে ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি আমি, অ্যান্টি হবে, এটা তো বুঝতেই পারছো, এই দিকটাতে এরকম হবে, এখানে ওয়েজে হবে, দ্যাট ইজ অ্যান্টি ডায়োল। আর আগের বারে হয়েছিল সিন ডায়োল, মানে এখানে যে প্রোডাক্টটা পাবো উডওয়ার্ডে সেটা হলো সিন ডায়োল। তার মানে এখানেও ওয়েজে ওয়েজ হবে অবভিয়াসলি, এখানেও ওয়েজে, তাহলে এটা সিন ডায়োল। দেখো এরকম অনেক কোশ্চেন আছে, সেগুলো এবার প্র্যাকটিস করবে। এলাবোরেটলি ডিসকাস করে দিলাম মেকানিজম। আই হোপ তোমাদের এই পুরো মেকানিজেস্টিক যে ব্যাপার স্যাপার কনসেপ্ট, সেগুলো ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি সবই তুলে ধরেছি। তোমরা যদি প্র্যাকটিস করো পারবে, প্র্যাকটিস না করলে কিছুই পারবে না, মনে রেখে কিছুই হয় না, ঠিক। থ্যাংক ইউ দেখার জন্য। বারবার দেখো তাহলে অটোমেটিক বুঝতে পারবে। এগুলো নেট গেট নিট যেই যারা অ্যাডভান্স করো তাদের জন্য এইসব ইম্পর্টেন্ট, দেখবে, ঠিক আছে। থ্যাংক ইউ।